1998 সাল ফ্রান্স বিশ্বকাপ। জাপান প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে চায়, কিন্তু সেবার মাঠের খেলার বাইরেও আরেকটি দৃশ্য বিশ্বকে অবাক করে দেয়। ম্যাচ শেষে জাপানি সমর্থকেরা স্টেডিয়াম ছাড়ার আগে নিজেদের আসনের আশেপাশের আবর্জনা পরিষ্কার করে তারপর বের হন। এরপর 2018 রাশিয়া, 2022 কাতার আর এবারকার বিশ্বকাপেও একই দৃশ্য দেখা যাচ্ছে। ম্যাচ শেষ, অন্য দর্শকরা চলে যাচ্ছেন, কিন্তু জাপানের সমর্থকেরা হাতে প্লাস্টিক ব্যাগ নিয়ে খাবারের প্যাকেট, বোতল, কাগজ কুড়িয়ে স্টেডিয়াম পরিষ্কার করছেন। কখনো কি ভেবে দেখেছেন কেন তারা এমন করেন? এর পেছনে আছে জাপানের একটি গভীর সাংস্কৃতিক দর্শন, তাৎসুতোরি, আতো ও নিগোসাচু। অর্থাৎ যে পাখি উড়ে যায় সে পেছনে নিজের কোনো দাগ রেখে যায় না। সহজ ভাষায়, আপনি যে জায়গা ব্যবহার করবেন সেটাকে আগের মতো পরিষ্কার রেখে যাওয়া আপনার দায়িত্ব। ওসাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক স্কট নর্থ বিবিসিকে বলেন, ফুটবল ম্যাচ শেষে পরিষ্কার করা আসলে সেই মৌলিক আচরণেরই সম্প্রসারণ যা জাপানি শিশুরা স্কুল থেকে শেখে। সেখানে শিক্ষার্থীরা নিজেরাই শ্রেণীকক্ষ ও করিডোর পরিষ্কার করেন। বারবার এই শিক্ষা পেতে পেতে আচরণটি তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও ইতিহাসের শিক্ষক কোইচি নাকানো এর পর্যবেক্ষণও প্রায় একই। তিনি বলেন, বিশ্বমঞ্চে জাপানি সমর্থকেরা ঠিক সেভাবেই আচরণ করেন যেভাবে তারা স্কুল জীবনে খেলাধুলা উপভোগ করতে শিখেছেন। সেখানে ক্রীড়া শিক্ষা শুধু শরীরচর্চা নয়, নৈতিক শিক্ষারও অংশ। জাপানি সংস্কৃতিতে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, একে বলা হয় মেইওয়াকু ও কাকেনাই, অর্থাৎ অন্যের অসুবিধার কারণ না হওয়া। সমাজবিজ্ঞানী বারবারা হোলথাসের মতে, জাপানিরা ছোটবেলা থেকেই শেখে অন্যকে বিরক্ত করা যাবে না। তাই স্টেডিয়ামে ময়লা ফেলে যাওয়া তাদের কাছে শুধু অপরিচ্ছন্নতা নয়, এটি অন্যের জন্য ঝামেলা রেখে যাওয়া। তাই জাপানি দর্শকদের স্টেডিয়াম পরিষ্কার করা শুধু ভদ্রতাই নয়, এটা শিক্ষা, সংস্কৃতি, দায়িত্ববোধ, দলগত শৃঙ্খলা এবং অন্যের প্রতি সম্মানের প্রকাশ। খেলায় জয় পরাজয় থাকবেই, কিন্তু সভ্যতার পরিচয় কি কেবল স্কোরবোর্ডেই দেখা যায়? নিজের আসনের নিচে পড়ে থাকা ময়লা তুলে নেওয়ার মধ্য দিয়েও এটি দেখা যায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।